গন্ধটা আমি কালকে রাতেই পেয়েছিলাম। আমিও একটু অবাক হয়েছিলাম এটা ভেবে যে হঠাৎ করে এই গ্রামে জিন কোত্থেকে এলো। মানছি এক সময় তাদের উপদ্রব ছিল, কিন্তু সেসব তো আমি ঠিক করে দিয়েছিলাম। রাত্রিবেলায় কাজ থেকে ফিরছিলাম, একদম আমার মুখোমুখি। আমি মোটেও ভয় পাইনি, আবার চোখে চোখ রেখে কথা বলেছি। আপনি দয়া করে উদ্ধার করুন না বিপদ থেকে, না হলে জীবনে কোনোদিন আর ও বাড়িতে প্রবেশ করতে পারবো না তো ভয়ে। দেখো বাবা, ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি বৃদ্ধ হয়েছি। আমি আর জিন ভূতের সাথে লড়াই করতে পারবো না। আমি যাব, তোমার চিন্তার কিছু নেই, কিন্তু তুমি আমাকে শিখিয়ে দাও কি করতে হবে। আমি তোকে কয়েকটা গজাল দিচ্ছি। এই গজালগুলো তোদের বাড়ির চারপাশে আগে গেঁথে দিবি। তারপর আজকে রাতের মধ্যেই ওই তাল পুকুরের তাল গাছের নিচে বাকিগুলো গেঁথে দিবি। কিন্তু কালকে ওর যা রূপ দেখলাম, আমার তো মনে হয় না সহজে ও এ জিনিস আমাদেরকে করতে দেবে। চিন্তা করিস না, যদি কিছু করে তাহলে আমি আছি। আর তুই যদি কাজটা করতে পারিস ঠিক মতো, তাহলে আমার গুপ্ত বিদ্যা তোকে সব কিছু আমি দিয়ে দেব, কোনো চিন্তা করিস না। ঠিক আছে, আমি আজকে রাতের মধ্যেই ব্যবস্থা করব। তোমরা দুজনে মিলে কি করছো বলো তো? আরে এত বেশি প্রশ্ন করো না, আমাদের এক্ষুনি বের হতে হবে কাজ শেষ করে। এখন আবার কোথায় বের হবে তোমরা? আমি আর নাসির দুজনে মিলে ওদের বাড়িতে যাব। আজকে রাতের মধ্যেই একটা ব্যবস্থা করতে হবে। আব্দুল চাচা এই গজালগুলো দিয়েছে, এগুলোকে তাল গাছের নিচে গেঁথে দিতে হবে। আমার খুব ভয় করছে। তোমরা চলে যাবে আর আমরা সারাটা রাত দুটো মেয়ে মানুষ একা থাকবো। তাতে আর কি করা যাবে, একটা রাত একটু সাহস করে থেকে যাও, না হলে ওই জিন প্রতি রাতে এসে জ্বালাতন করবে, বুঝলে? কিরে আব্দুল, হঠাৎ করে আমাকে স্মরণ করছিস কেন? আমার কথা খুব মনে পড়ছে নাকি? আমি ঠিক ধরেছিলাম, তুই সেই জিন যাকে আমি আজ থেকে 20 বছর আগে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে আমাকে চিনতে পেরেছিস? তুই ওই সরল মানুষগুলোকে জ্বালাতন করছিস কেন? তোকে একবার এখান থেকে তাড়িয়েছিলাম, আবারও কি ওখান থেকে তাড়ানোর জন্য? কি পেয়েছিস আমাকে তাড়িয়ে? আজ পর্যন্ত তুই কি পেয়েছিস? মানুষের কাছে লাঞ্ছনা, এক ঘরে হয়ে গেছিস। এখন তোর খবর নিতে কেউ আসে না। দুদিন বাদে মরে পড়ে থাকলেও কেউ দেখতে আসবে না। তুই কি বলতে চাইছিস? আমি কি ভুল কিছু বলেছি নাকি? একবার ভেবে দেখ, আর কদিনই বা বাঁচবি তুই? এখন তোর কি মনে হয় না গ্রামের যাদেরকে তুই বাঁচালি তাদেরকে এখন শেষ করে দিতে? না না, আমার মনে কোনো দিন এই চিন্তা আসেনি। আমি মানুষের ক্ষতি করতে পারবো না। তাহলে আমাকে কি জন্য ডেকেছিস? তুই ওই সরল মানুষগুলোর ক্ষতি করবি না, তোকে বারণ করে দিলাম। আমি তোর বারণ কেন শুনবো? তুই একবার এই গ্রাম থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিলিস, সেই কষ্ট এখনো আমি চেপে রেখেছি। তোর গায়ে এমন ক্ষমতা এখন নেই যে আমার সঙ্গে লড়াই করতে পারবি। আমার মনে হলে আমি এক্ষুনি তোকে মেরে ফেলে এখান থেকে চলে যাব। কেউ আমাকে আটকাতে পারবে না। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তোর চোখ খোলার চেষ্টা করছি। মানুষকে মারার আনন্দ যে কত, সেটা তোকে বলে বোঝাতে পারবো না। এখনো ভেবে দেখ, যদি সম্মান চাস, মানুষের কাছে যদি ভয় দেখিয়ে মানুষকে নিজের পায়ের কাছে নিয়ে আসতে চাস, তাহলে বল। আব্দুলের মুখ দেখে মনে হলো জিনের কথা সাময়িকভাবে হলেও তাকে ভাবতে বাধ্য করছে। কাঁপা গলায় আব্দুল বলল, তুই এখান থেকে চলে যা, আর কোনোদিন এখানে আসবি না, চলে যা। আমি তো নিজে থেকে আসতে চাইনি এখানে, তুই তো আমাকে ডেকে এনেছিস।
তাহলে কি তোকে এখানে খতম করে দিয়ে চলে যাব? না না, তুই আর কোনোদিন ওই তাল গাছ থেকে নামতে পারবি না। কেন, আমাকে বন্দি করতে পাঠিয়েছিস নাকি? কিন্তু আমি তো এই তাল গাছে আর আশ্রয় নেব না। দরকার হলে আমি তোর শরীরের মধ্যে থাকবো, তোদের বাগানের গাছে থাকবো, তোরা কিছুই করতে পারবি না। তাহলে তোর আর বেঁচে থেকে লাভ নেই, তোকে শেষ করে ফেলবো। না না, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন তোমাকে ডাকবো না। তাহলে বল, যে দুজনকে পাঠিয়েছিস আমাকে বন্দি করতে, তাদের কি মেরে ফেলবো? তাদের কোনো ক্ষতি করবার আগে। এরপর সাথে সাথে জিন এগিয়ে গিয়ে আব্দুলের ঘাড় মটকে দিল। আব্দুল তৎক্ষণাৎ মারা গেল। দাদা, আর বেশি দেরি করা ঠিক হবে না। চলো আমরা তাড়াতাড়ি আমাদের কাজ সেরে ফেলি। নাসির, এসব কাজ এত সোজা নয়, আমাদের খুব সাবধানে পা ফেলে যেতে হবে। নিশ্চয়ই আমাদের জন্য অনেক বিপদ অপেক্ষা করবে। তারা দুজন পরামর্শ করে বের হতে যাবে এমন সময় একটা কালো বিড়াল কোত্থেকে এসে তাদের রাস্তা কেটে দিয়ে চলে গেল। এই যা, দেখলে কালো বিড়ালটা কোত্থেকে এসে রাস্তাটা কেটে দিল? অনেকক্ষণ থেকেই বেটা কান্নাকাটি করছিল, আমার কানে অনেকক্ষণ এসেছে। শোনো, এরাও কিন্তু সংকেত দিতে চায় আমাদেরকে সাবধান হতে। আমরা যদি তাতেও সাবধান না হই তাহলে কিন্তু আমাদের বিপদ। কিন্তু দাদা, এখন কি করব? বেশি রাত করলে আবার অসুবিধে। এদিকে আবহাওয়াও ভালো নয়, মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে। তোরা কোথায় চললি আমাকে বন্দি করতে? সেই আশা তোরা ছেড়ে দে। আমার ক্ষমতা সম্পর্কে তোদের কোনো আন্দাজ নেই। পারবি না, পারবি না আমাকে বন্দি করে রাখতে। তুই আবার এখানে এসেছিস, কিন্তু তোকে আজকে বন্দি না করে আমরা এখান থেকে যাব না। কিন্তু ওর হাতে ওটা কি দাদা? কি দাদা, এটা তো। যে তোদেরকে আমাকে বন্দি করবার নিদান দিয়েছিল, তার ঘরে ঢুকে তার মাথা কেটে নিয়ে চলে এসেছি। এরপর তোদের স্ত্রীদের পালা, তারা যে ঘরে একা আছে। না না, আপনি এমন কিছু করবেন না, দয়া করুন। আমরা আপনাকে বন্দি করব না, কথা দিচ্ছি। আমরা কোথাও যাব না। কালকে সকাল হলেই আমরা বাড়ি চলে যাব, কিন্তু ততক্ষণে আমাদের স্ত্রীদের কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, আজকে রাতেই তোরা এখান থেকে চলে যা। আর এক মুহূর্ত এখানে সময় নষ্ট করবি না, না হলে কিন্তু তোদের সর্বনাশ করতে আমি বেশিক্ষণ সময় নেব না। ঠিক আছে, আমরা এক্ষুনি বেরিয়ে পড়ছি, এক্ষুনি যাচ্ছি আমরা। নাসির, আমাদের অনেক বিপদ। যে এসব জিন তাড়ানোর কাজ জানতো তাকে শেষ করে ফেলেছে। এখন আমাদের এর হাত থেকে বাঁচতে হবে, না হলে মহা বিপদ। চলো দাদা, আগে ওই গ্রামে চলো, তারপর অন্য ব্যবস্থা। কাটা মুন্ডু নিয়ে আমাদের সামনে ফেলেছিল, আমরা সেই দিকে ভয় পালিয়ে এসেছি। তোমাদের ক্ষতি করবে বলেছিল। তাহলে এবার উপায়? উপায় তো কিছু না কিছু একটা আছেই। আমি ওই জিনকে ছেড়ে কথা বলবো না, তবে আমার মন একটা কথা বলছে। কি কথা দাদা? তুই যা ভাবছিস সেটাই ঠিক আলামিন। আব্দুলকে এই অবস্থায় সেখানে দেখে সকলে চমকে উঠল। চাচা, ওই জিন নিশ্চয়ই তোমাকে আগে থেকে চিনতো, তাই না? এই জন্যই তোমার ক্ষতি করে গেছে। হ্যাঁ হ্যাঁ, আজকে থেকে 20 বছর আগে এই গ্রাম থেকে ওকে তাড়িয়েছিলাম। ও প্রথমে এসে আমার মাথা নষ্ট করবার চেষ্টা করেছিল। ওর কথায় যদি সম্মতি জানাতাম তাহলে আজকে তোরা হয়তো বেঁচে থাকতিস না। কিন্তু এখন আমরা কি করব? তুমি কিছু বলে দাও। আমি এতদিনে বুঝে গেছি তোর বুকে সাহস আছে। ওই জিনের মুখোমুখি হতে আরো শক্ত হতে হবে। তোরা ভালোই করেছিস ফিরে চলে এসেছিস, কারণ সে আবার এই গ্রামে ফিরে এসেছে। আমি এটাই আন্দাজ করেছিলাম। তাহলে এখন কি করতে হবে আমাদেরকে?
আজকে রাতেই আমার ঘরে আগুন ধরিয়ে দে। আমার ঘরেই ওর বাসা, না হলে ওকে কোনো মতেই আটকাতে পারবি না। কিন্তু ও যদি আবার আক্রমণ করতে আসে আমাদেরকে, তখন কি হবে? তোদের কোনো চিন্তা নেই, আমি তো আছি। আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছি তোদেরকে উদ্ধার করব বলে। আর দেরি করিস না, এক্ষুনি বেরিয়ে যা। শোনো শোনো, তোমরা শোনো, যতই কষ্ট হোক আজকের রাতটা তোমরা একাই থাকবে। আমরা বের হলাম, আজকে ওকে শেষ করতে হবে। নাসির, তুমি এখানে দাঁড়াও, আমি তাড়াতাড়ি ঘরে আগুন লাগিয়ে দিই। তোদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোদেরকে ওখানে ছেড়ে দিলাম বলে তোরা এখন সুযোগ পেয়ে মাঝরাতে আবার সর্বনাশ করার চেষ্টা করছিস আমার। এখন তোদেরকে শেষ করতেই হবে দেখছি। আমি থাকতে ওদের সর্বনাশ করতে দেব না। তুই তুই কোথা থেকে এলি? তোকে তো আমি শেষ করে ফেলেছিলাম। তুই শেষ করিসনি রে, আমি সদিচ্ছায় মৃত্যুবরণ করেছিলাম তোকে আটকানোর জন্য। না হলে তো আমার কাছে কোনো ক্ষমতা ছিল না। না না, আমাকে ছেড়ে দে, আমার কোনো ক্ষতি করিস না। আমি এখান থেকে সারা জীবনের জন্য চলে যাব। তোকে আজকে খালি মরতে হবে। আলামিন, আর বেশি দেরি করিস না, তাড়াতাড়ি আগুন লাগা। আমি চলে যাচ্ছি, আমাকে ছেড়ে দে। আমি চলে যাব এখান থেকে। তোকে সুযোগ দিলে তুই আবার মানুষের ক্ষতি করবি, তোকে আর সুযোগ দেওয়া যায় না। ব্যাস, আমার কাজ শেষ। এবার আমাকে এখান থেকে ফিরে যেতে হবে। তোরাও সাবধানে বাড়ি চলে যা। আর আলামিন, যদি তোর কিছু শেখবার ইচ্ছে হয়, মাঝে মাঝে আমাকে স্মরণ করবি। আমি তোর স্বপ্নে এসে তোকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাব। অবশেষে জিনের হাত থেকে সকলে মুক্ত। নাসির, তুমি এখানে এসেছো যখন, তোমরা 1 সপ্তাহ না কাটিয়ে এখান থেকে যাবে না। সত্যি বলতে দাদা, ও ঘরে ঢুকতে এখন ভয় করছে। বেশ তো, যখন ভয় করছে তখন 1 সপ্তাহ পর আমরা না হয় গিয়ে তোমাদের বাড়িতে